আজ অন্যরকমভাবে একটা ডিমের তরকারি করব। সেই জন্য বাটিতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিই। এখানে 3টে ডিম নিয়েছি আমি, আর একটু নুন দিয়ে নিয়েছি। এবার একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে এটাকে ফাটাতে হবে। এখানে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, যে বাটিতে তেল মাখিয়ে নিইনি। এখানে বাটিতে একটু তেল মাখিয়ে নিতে হতো, কিন্তু আমি সেটা ভুলেই গেছিলাম। ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এই যে জল গরম করছি, গরম জলের উপর বাটিটাকে বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। 10-15 মিনিট এটা হতে থাকবে। তরকারির জন্য এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দেবো, আর ফোড়নে একটু জিরে ফোড়নে দিয়ে দেবো। তারপর আলুগুলোকে ছেড়ে দেবো। এরপর একটু নুন দিয়ে নিলাম, একটু ভালো ভালো ভাজা ভাজা করতে হবে। হালকা ভাজা ভাজার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হবে। তারপর একে একে মশলা দিতে হবে। এখানে আমি আদা বাটা একটু দেবো আর রসুন বাটা দেবো। আদা বাটা দিয়ে দিলাম, আর একটু অল্প সামান্য রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে কষানোর পর একে একে অন্যান্য মশলাগুলো দেবো। এখানে হলুদ গুঁড়ো দিলাম, তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে একটু কষাবো। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে কষাবো। তারপরে এই যে ডিমের অবস্থা, যেহেতু আমি তেলও দেইনি, ওপরও একটু একটু কাঁচা ছিল, তো কোনো অসুবিধা হবে না, কারণ আমি এটা এইভাবে চামচ দিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ ফোটাবো। একটু একটু করে কেটে কেটে আমি চামচ দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর জলটা ঢালব। জল ঢেলে ফোটালে ঠিক হয়ে যাবে। জল দিয়ে নিলাম, চাপা দিয়ে এবার ফোটাবো। এটা রেডি হয়ে গেছে। আলুটাও গলে গেছে, আর অনেকক্ষণ ধরে ফুটিয়েছিলাম, সেই জন্য ডিমটাও কাঁচা কাঁচা নেই। একটু সামান্য চিনি দিয়ে নিলাম, ব্যাস। এবার একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে হয়ে যাবে রেডি।
খেতে খুব সুন্দরই হয়েছিল তরকারিটা। এই যে